এগুলো হচ্ছে আমার চন্দ্রমল্লিকা গাছের 20 দিনের রেজাল্ট। কাটিং দেখে বসিয়েছি। এখানে মূলত 30টার মতো কাটিং রয়েছে, প্রত্যেকটাই দারুণভাবে গ্রো করেছে। আমি শুধুমাত্র নর্মাল বালির উপরে কাটিংগুলো লাগিয়েছি, অন্য কোনো রকম ফার্টিলাইজার ইউজ করিনি, এবং গালির উপরেই দারুণভাবে গ্রো করেছে এরা। আমি তুলে দেখাচ্ছি এদের রুটস কতটা ডেভেলপ হয়েছে। এই দেখতে পাচ্ছ 20 দিনের মধ্যে, 20 দিন কি তারও কম হবে, 20 দিনের মধ্যে কত বড় শেকড় বেরিয়ে গেছে শুধুমাত্র বালির উপরেই। আর একটা দেখাচ্ছি, প্রত্যেকটাই এখানে দারুণভাবে শেকড় বেরিয়েছে। এই যে কত সুন্দর শেকড় বেরিয়েছে, প্রত্যেকটাই দারুণ হেলদি রয়েছে, যেগুলো টবে লাগিয়ে দেওয়ার জন্য একদম উপযুক্ত। প্রত্যেকটাই দেখতে পাচ্ছ কত বড় শিকড় বেরিয়েছে। এখন প্রত্যেকটাকেই মাটি তৈরি করে টবে লাগার জন্য একদম পারফেক্ট। এই যে দেখো কত বড় শিকড়, এবং গাছটি চারাটি কত হেলদি রয়েছে দেখতে পাচ্ছ। আরেকটি তুলিয়ে দেখাচ্ছি। এই যে আপনি একবার শেকড়গুলো দেখুন, এদের রুটসগুলো কত ডেভেলপ হয়েছে। এভাবে বালির উপর সহজেই চন্দ্রমল্লিকার চারা তৈরি করা যায়।